বিষয় কোরবানির আগ পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে ধৈর্য সহকারে শ্রবণ করব। পৃথিবীর বুকে আমরা কোরআন, হাদিস, ইতিহাস থেকে কোরবানির সিলসিলা আমরা কিভাবে পাই, কোরবানির সিলসিলা কোন সময়, কখন, কিভাবে শুরু হয়েছে, আমরা দুইটি দিক পাই। একদিকে হলো পৃথিবীর মানব জাতি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাঝে দুই সন্তান থেকে কোরবানি শুরু হয়, আর ধারাবাহিকভাবে সিলসিলা মিল্লাতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল থেকে কোরবানি সিস্টেম শুরু হয়। এখন এই কোরবানিটা আমরা কিভাবে পালাম? আমরা তো মনে করি আমার টাকা আছে, বাজারে যে গরু কিনে আমরা এভাবে বাড়িতে যে পশু জবাই করে দিলাম, নিজেরা পেট ভরে খাইলাম, অন্য মানুষকে খাওয়াই দিলাম, এই কোরবানি হয়ে গেল। তাহলে খাওয়া এবং দেওয়া আদায় হলো, কিন্তু আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি কোরবানির যে একটি হক, যে একটি সওয়াব, যে বিষয়টা জানা হয়, ওই বিষয়টার গুরুত্ব তত বাড়ে। বলে ঠিক কিনা? এজন্য আমরা কোরবানি করি কেমন ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা কোরবানি পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেই প্রথমে কোরবানি করতেছিল। বলে ঠিক কিনা? তো নিজের সন্তানকে বাবা কোরবানি করে, এটা বড় ত্যাগের বিষয়। যদি আমাদের মাধ্যমে যদি এরকম সিস্টেম হতো, আল্লাহই ভালো জানে আমরা করতে পারতাম কিনা। পৃথিবীর বুকে যার সন্তান চলে যায় সে বোঝে সন্তানের কত মায়া, কত ব্যথা। একমাত্র ওই বাবাই বোঝে যে সন্তানের কত ব্যথা। এমন এমন মুসল্লি আমাদের এখানে, আমাদের ভাইরা আছে, অন্যের কথা বাদ দিলাম, আমাদের এখানে এমন সন্তান আছে যে আমার ছেলে, আমার মেয়ে এই খাবারটা বলো ভালোবাসতো, এই খাবারটা খাইতো, বাবা যখন সামনে ওই খাবারটা খেতে যায়, ওই বাবা দেহর ভিতর বলে আমার ভিতরে যাইতেছে না, কারণ আমার কলিজার টুকরা সন্তান এই খাবারটা বড় ভালোবাসতো, তার বড় পছন্দ, প্রিয় ছিল, এই খাবারটা আমার দেহর ভিতর ঢোকে না। বলেন এরকম হয় কিনা? মুহতারাম হাজিরিন, তো আমরা এই কোরবানি পেয়েছি। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে জবাই করার জন্য প্রত্যেকটা পশম থেকে, পশমের গোড়ার থেকে ঘাম পর্যন্ত বাইর হয়ে গিয়েছে, তারপর সন্তান ছুরি চালাইতেই আছে, বন্ধ হয় না। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান থেকে এই কুরবানির সিলসিলা উৎপাদন শুরু হয়েছে। এখান থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে তার বাম পাশের পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আনহাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তৈরি করার পরে দুইজনকে আল্লাহ তাআলা বেহেশতের ভিতর, জান্নাতের ভিতর থাকতে দিলেন। তারা ওখানে বসবাস করতেছে, আরামের সহিত খাইতেছে, জান্নাতের খাবারগুলো খাইতেছে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমরা
আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজান কোথায় ছিল? প্রথমে জান্নাতে ছিল। জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিন এবং জিদ্দা দুই প্রান্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে তারা প্রথমে ছিল জান্নাতের ভিতর ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ঘুরাইয়া আসল বাড়ি হলো আমাদের জান্নাত। ওইখানে ছাড়া কোনো শান্তি নাই। দুনিয়ার বুকে দেখেন যত টাকার মালিক হোক, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও তারপরও তার শান্তি নাই। এদিকে অশান্তি, ওদিকে অশান্তি, এই দুঃখের সংবাদ শুনে এই অমর জায়গা থেকে এই সংবাদ, কোনো প্রেশান ছাড়া, কোনো টেনশন ছাড়া তার এরকম হবে। পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে না যে আমি 100% সুস্থ আছি। 100% সুস্থ দুনিয়ায় সুস্থের জায়গা না, সুস্থের জায়গা হলো জান্নাত। ওইখানে 100% সুস্থ আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে যে দুনিয়ায় শান্তির জায়গা না, দুনিয়ায় স্থায়ীভাবে কেউ থাকতেও পারবে না, স্থায়ী শান্তিও পাবে না। স্থায়ী শান্তি হলো জান্নাত। তাহলে আমাদের আদি পিতা কোথায় ছিল? জান্নাতে ছিল। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তুমি এই জান্নাতের ভিতর তোমার বিবিকে নিয়ে থাকবে, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যাইবে না। ফল খাওয়া দূরের কথা, নিষিদ্ধ ফলে গাছের কাছেও তুমি যাবে না। যদি তুমি যাও, ওই ফল যদি খাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তো এইভাবে দুইজনে জান্নাতের ভিতর থাকতেছে। থাকতে থাকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালার কিনারায় দিয়ে ওই ফলের দিকে, গাছের দিকে তাকাইতেছে। বিভিন্ন আলোবাদা সমস্ত কিছু, সব কিছু দেখতেছে। কিন্তু মিস্টার ইবলিস, সে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে। ওই ধোঁকাটা এখনো আমাদের ভিতর বিরাজমান আছে। আমাদেরকে এখনো ধোঁকা দেয়। প্রত্যেক অবস্থায়, সব অবস্থায় আমাদের অন্তরে, আমাদের পিছনে লেগে আছে। তারা ধোঁকা দেয়, ধোঁকার পরে ধোঁকা দিতেই আছে। মুহতারাম নাযিরিন, এরপরে এই ধোঁকা দিতে দিতে এই মিস্টার ইবলিস এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ওই দেখা যায় সুন্দর বৃক্ষ, সুন্দর গাছ, ওই গাছের ফল যদি আপনি খান, তাহলে আপনি স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকতে পারবেন। আর ওই ফল যদি না খান, কিছুদিন পরে জান্নাত থেকে বাহির হয়ে যাইতে হবে। এই কথা বলার পরে বলছে, তুমি কে? আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে ওই ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। বলতেছে তোমাকে নিষেধ এজন্য করেছে, তুমি যদি ওই ফল যদি খাও, তাহলে তোমার আর এই জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। পরামর্শ কি সঠিক দিল না উল্টো দিল? উল্টো দিয়েছে না? পরামর্শটা উল্টো দিয়েছে। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নরম করতে পারেননি। মহিলাদের মন থাকে নরম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আনহাকে বললেন যে ওই ফল তুমি খাও। যদি তুমি ওই ফল খাও, তাহলে তোমার এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। এই জান্নাতের ভিতরে তুমি স্থায়ীভাবে থাকতে পারবে। মুহতারাম নাযিরিন, যখন এই কথা বলেছে, তখন বলতেছে, শয়তান যুক্তি দিয়ে বলতেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আস্তে আস্তে করে শক্ত খাবার একবারে ধরে খাইতে পারে না। মায়ের দুধ পান করে, নরম তরল জাতীয় খাবার এইভাবে খাইতে খাইতে আস্তে আস্তে বয়স বেশি হয়, আর এরপরে শক্ত খাবারগুলো খাইতে পারে। তো তোমরা প্রথম আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে পাঠাইছে, শক্ত খাবারগুলো খাইতে পারো নাই, ওই ফলগুলো হলো শক্ত। এখন তোমরা অনেকদিন জান্নাতে হয়ে গেছে, এখন ওই ফল খাও, এরপরে সব কিছু খাইতে পারবে, এখান থেকে আর বাইরে হওয়া লাগবে না। এই শয়তানের পরামর্শটা মহিলা মানুষ মন ছিল নরম, শুনে ফেলেছে।
শোনার পরে এরপরে ওই ফল যখন খেয়েছে তখন তাদের পরনে পোশাক ছিল জান্নাতের পোশাক। এই পোশাকগুলো অটোমেটিক তাদের গা থেকে খুলে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিন মা হাওয়াকে জেদ্দায় দুই প্রান্তে পাঠায় দিলেন। তখন তারা দুইজনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি পাতা দিয়ে তার সতর আকৃতি ঢেকেছে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা পাতা দিয়ে তার সতরগুলো ঢেকেছে। তাহলে আমরা এখন এখান থেকে জানতে পারি যে পৃথিবীর বুকে মানুষ যখন মরে যায় তখন পুরুষের জন্য 3টি কাপড় আর মহিলাদের জন্য 5খান কাপড়। আমরা এভাবে যখন কবরস্থ যখন করি তাকে এই 5 এবং 3 কাপড় পরাইয়া কবরের ভিতরে ঢুকাই। বলেন না সুবহানাল্লাহ। তো এই নিয়ম কি এখন আছে কিনা বলে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলে? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম মহিলাদের জন্য 5 কাপড়, পুরুষের জন্য 3 কাপড়। তো এই কাপড় তারা ওই পাতা পরিধান করে ঘুরতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহকে খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে আল্লাহ তাআলা উভয়জনকে সাক্ষাৎ করে দিলেন। আরাফার ময়দানে, আরাফা মানে পরিচয় অর্জন করা, আরাফা মানে সাক্ষাৎ, মানে ওখানে পৃথিবীর যত মানুষ আছে ওখানে সমবেত হয়, জমায়েত হয় একজন আরেকজনকে ছেড়ে। ওখানে হলো চিনেবার এবং সাক্ষাৎ পরিচয়ের জায়গা এবং স্থান। তা আরাফা অর্থ পরিচয় গ্রহণ করা। তো ওখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আল্লাহ তাআলা তাদেরকে 20 জোড়া সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। তো 20 জন ছেলে 20 জন মেয়ে, এই হলো 40 জন সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। যখন এই সন্তান আস্তে আস্তে বড় হইতে হইতে যুবক যুবতী যখন হয়েছে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তাআলা আমার এই সন্তান তো বড় হয়েছে, এদেরকে যৌবনকাল চলে এসেছে, এদেরকে বিবাহ শাদী দেওয়ার জন্য বিবাহ শাদী দিতে হবে। তখন আল্লাহ তাআলার হুকুমে যে সন্তান জোড়ায় জোড়ায় সন্তান, একজন ছেলে একজন মেয়ে হয়েছে, তো যেই সন্তান ছেলে বড়, পরের পক্ষে পরের টিরিবে পরের বছরের যে মেয়ে, ওই মেয়ে প্রথম সন্তানের কাছে বিবাহ দিবে। এ হলো হাবিল এবং কাবিল। এই হাবিলের সাথে যেই মেয়েটি ছিল এর নাম হলো লুবুদা, সে ছিল একটু কালো ছিল। আর কাবিলের সাথে যেই মেয়েটি ছিল তার নাম ছিল আকলিমা, সে ছিল একটু সুন্দরী। তো বাবার নিয়ম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী প্রথম সন্তান দ্বিতীয় টিরিবের মেয়ে বিবাহ করবে। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারলো না যে এ তো আমার ভাগ্যে আমার টিরিবে হয়েছে, আমার এই সুন্দরী বোন আমি দেবো না, আমি বিবাহ করবো। বাঁধলো, দুইজনের মাঝে দ্বন্দ্ব বাঁধলো। দ্বন্দ্ব বাঁধার পরে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের থেকে আসার পরে দেখলো 2 সন্তানের মাঝে দ্বন্দ্ব চলতেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা একটি সিস্টেম অবলম্বন করো। তখন আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা দুইজনে একটি কুরবানি করো, যার কুরবানি গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। আল্লাহর পয়গম্বর এই সিস্টেম যখন বললেন, বলার পরে কাবিল সে কি করত, সে শস্য ক্ষেত, এই চাষাবাদ করত। সে ওই সময় কুরবানি কবুল হওয়ার